সিথি দেশে এলেই মুখ খুলবেন খালেদা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ তীব্র হয়ে উঠছে। লন্ডন থেকে তারেক জিয়া আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার নিষেধাজ্ঞার কারণে সেই কর্মসূচি গ্রহণ করতে পারছে না বিএনপি। দলটির মধ্যে মা ছেলের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে, যার ফলে বিএনপি এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েও এখন কর্মসূচিহীন। বিভিন্ন সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া নাটকীয় সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন এবং খুব শিগগিরই প্রকাশ্যে তিনি মুখ খুলবেন। তবে প্রকাশ্যে মুখ খোলার আগে বেগম খালেদা জিয়া তার দ্বিতীয় পুত্রবধূ শর্মিলা রহমান সিথির জন্য অপেক্ষা করছেন। সিথি চলতি মাসেই বাংলাদেশে আসার কথা। বাংলাদেশে এলেই বেগম জিয়া মুখ খুলবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া গত এক মাসে অন্তত 3 বার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠিয়েছেন। সর্বশেষ গত 1 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এই দুই নেতার মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে বিএনপির নেতারা কিছুই জানেন না। তবে বেগম খালেদা জিয়া যে আন্দোলনের লাগাম টেনে ধরতে বলেছেন সেটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই। বিএনপির পক্ষ থেকে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। এক দফা ঘোষণার পরপরই বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। 28 জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির পরদিনেই 29 জুলাই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে অবস্থান গ্রহণ করে বিএনপি। এই কর্মসূচি ঘোষণার পক্ষেই ছিলেন না বেগম খালেদা জিয়া। বিএনপির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তারেক জিয়ার আগ্রহে এবং রীতিমতো ধমকে এই কর্মসূচি পালনে বাধ্য হয় বিএনপি, কিন্তু এই কর্মসূচিতে সহিংসতা হয়। বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস এবং জনগণের জানমালের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ ওঠে। এটি নিয়ে কূটনৈতিক মহলেও বিএনপি প্রশ্নের মুখোমুখি হয়েছে। গত বুধবার একটি 5 তারকা হোটেলে কূটনীতিকদের মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিল বিএনপি নেতারা। সেখানেও বিএনপির এই জ্বালাও পোড়াও রাজনীতির সমালোচনা করেন কূটনীতিকরা। তারা জানতে চান এসব কেন হচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এসব সরকারের কারসাজি, সরকারই এসব করিয়ে বিএনপির উপর নাম দিচ্ছে, কিন্তু কূটনীতিকরা সবকিছুর খোঁজ খবর রাখেন। বিএনপির কথা তাদের কাছে কতটুকু বোধগম্য হয়েছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই 29 জুলাইয়ের পরপরই বেগম খালেদা জিয়া তলব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং এই ধরনের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলনের পরিণাম যে ভালো হয় না সে ব্যাপারে তাকে সতর্ক করেন। এরপর থেকে বিএনপির কর্মসূচির মধ্যে নেই। গত বৃহস্পতিবার রাতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। ওই দিনই তারেক জিয়া 9 বছরের কারাদণ্ডী এবং তার স্ত্রীকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তারেক জিয়া এই কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নির্দেশনা প্রদান করেন। ফলে এক দফা আন্দোলন থেকে দৃশ্যত সরে গেল বিএনপি। আর বিএনপির এই হঠকারী সিদ্ধান্ত এবং তারেক জিয়ার খেয়াল খুশি মতো দল পরিচালনা করা পছন্দ করছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর এজন্যই তিনি প্রকাশ্যে মুখ খুলবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে সরকারের সঙ্গে বেগম জিয়ার সমঝোতা এখন চূড়ান্ত প্রায়, আর এই সমঝোতার অংশ হিসেবে বেগম জিয়া এখন মুখ খুলবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু অপেক্ষা করছে সিথির জন্য। বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করেছে সিথির সঙ্গে সরকারের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিন সকাল 9:20 আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে এখনো ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন।